গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। আজকের আকাশটা যেন একটু অন্যরকম, মেঘে ভরা, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়বে। চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি, হালকা হাওয়ার ছোঁয়ায় মনটা যেন আরও ফ্রেশ হয়ে উঠছে। এই সুন্দর ওয়েদারে আমি বেরিয়ে পড়লাম আমার যোগা ক্লাসের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। এই মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া আর নিজের সাথে কাটানো এই নিরিবিলি সময়টা যেন একদম নিজের মতো করে পাওয়া। কখনো কখনো এমন সকালগুলোই আমাদের মনে শান্তি এনে দেয়, ব্যস্ত জীবনের মাঝেও একটু থামতে শেখায়। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম আমি কোর্টে। তো এখন চেম্বারে রয়েছি, কয়েকটা প্রিন্টের কাজ ছিল, তো প্রিন্ট হয়ে গেল, এখন যাবো আমি কোর্টে। তো রাত্রেবেলা একটা প্ল্যান ছিল, ভাবছিলাম ঠিক রাত 12টার পর মেয়েকে একটা সুন্দর সারপ্রাইজ দেব। সব কিছু চুপিচাপি সাজিয়ে ওকে না জানিয়ে একটা ছোট্ট কিন্তু স্পেশাল মুহূর্ত তৈরি করব। এই ছিল ইচ্ছেটা। কিন্তু সব প্ল্যান সবসময় কি আর ঠিকঠাক মতো হয়? রাত 11টার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো এদিকে কিছু ফুলও নিয়ে এসেছি, তো সেগুলো এখন রেডি করছি। তো কারেন্টটা এরকম করছে, একবার যাচ্ছে একবার আসছে, এইভাবেই 2টো অবধি চললো। আর কিছুই আর ঠিকঠাক মতো করা গেল না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ এত সুন্দর একটা প্ল্যান করেছিলাম, কিন্তু কিছুই আর গুছিয়ে করা হলো না। আর এদিকে ওই আকাশটাও ভীষণ খারাপ করছিল। তবু ভাবলাম যা হোক, মেয়ের মুখের হাসিটাই তো আসল। যতটুকু পারলাম খুব সামান্য করে একটা ছোট্ট আয়োজন করলাম। কেকটা এনে রাখলাম আর ঠিক রাত 2টো নাগাদ ওকে ডেকে তুললাম। ঘুম চোখে ওর এই মিষ্টি অবাক হওয়া মুখটা দেখেই সব কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। হয়তো সবকিছু পারফেক্ট হয়নি, প্ল্যান মতো কিছুই করা যায়নি, তবু এই ছোট্ট মুহূর্তটাই আমার কাছে অনেক বড় হয়ে রইল। জীবনে সবসময় সবকিছু পরিকল্পনা মতো হয় না, কিন্তু ভালোবাসা থাকলে সামান্য জিনিস দিয়েও অনেক বড় আনন্দ তৈরি করা যায়। আমার এই ছোট্ট আয়োজন আর ওর এই মুখের হাসি, এইটুকুই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ঘুম ঘুম চোখে মেয়েটার যখন কেক কাটার মুহূর্তটা এলো, তখনও যেন পুরোটা বুঝে উঠতে পারছিল না স্বপ্ন না বাস্তব। তবুও সেই আধো ঘুমে হাসি মাখা মুখটাই আমার কাছে ছিল সবচেয়ে সুন্দর। এরপর ওর জন্য আগে থেকে যেগুলো সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছিলাম, একে একে সবগুলো ওর হাতে তুলে দিলাম। প্রতিটা গিফট খুলতে খুলতে ওর চোখের সেই আনন্দ, উত্তেজনা আর অবাক হয়ে যাওয়া অভিব্যক্তি, সব মিলিয়ে মুহূর্তগুলো যেন আরও স্পেশাল হয়ে উঠেছিল। আজকের এই ছোট্ট আয়োজন হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু মেয়ে ভীষণ খুশি ছিল। মেয়েকে এতটা খুশি আর এক্সাইটেড দেখে আমার মনটা ভরে গেল। মনে হলো এই হাসিটার জন্যই তো সব চেষ্টা, সব প্ল্যান, যত ভালোবাসা সবকিছুই ওর জন্যই। জন্মদিনটা ওর কাছে যতটা না স্পেশাল, তার থেকে বেশি স্পেশাল হলো আমাদের, কারণ ওর সুখে আমাদের সুখ। আর ওকে এতটা হাসতে দেখে সত্যি ভীষণ ভীষণ খুশি লাগছে মনটা। তো একে একে মেয়ের হাতে সমস্ত সারপ্রাইজ গিফটগুলো তুলে দেওয়া হলো। আর সারপ্রাইজ গিফটগুলো পেয়ে মেয়ে ভীষণ খুশি হয়েছে। তো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।